নমস্কার বন্ধুরা, সিম্পল থটস অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বাঙালি সবার প্রিয় কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। অনেক সময় অনেকের কড়াইশুঁটির পুর বেরিয়ে যায় বেলার সময়, তো আমি আজকে আপনাদের সেটাই দেখাবো যে কেমন করে পুর ভরলে পুরটা বেরিয়ে যাবে না। এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য আমি কতগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেব। এবার এর মধ্যে কিছুটা আদা দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার পুরোটা পেস্ট করে নেব। এবার দেখুন একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার অল্প কালো জিরে দিয়ে দেব। এবার এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। এভাবে কড়াইশুঁটির পেস্টটা একটু নাড়িয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবারও নাড়িয়ে নেব। এভাবে একটু নাড়িয়ে নিয়ে পুরটাকে রেডি করে নিয়েছি। এবার একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নেব। এর মধ্যে 1/4 কাপ আটা নিয়ে নেব। সামান্য লবণ নিয়ে নেব। সামান্য চিনি নিয়ে নেব। পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এবার তেল দিয়ে দেব। আবার ভালো করে মিশিয়ে নেব। এবার ঈষদ উষ্ণ জল দিয়ে পুরোটা মেখে নেব। দেখুন ভালো করে আমার মাখা হয়ে গেছে, একটা সফট ডো তৈরি হয়েছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার দেখুন 15 মিনিট হয়ে গেছে। এবার ডোটার থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব, গোল করে নেব। এবার লেচিগুলো এক এক করে নেব। এভাবে বাটির মতন শেপ করে এর মধ্যে পুরটা ভরে নেব। এভাবে মুখটা বন্ধ করে তারপরে এভাবে করে স্প্রেড করে দেব চারদিকে। এরকম হাত দিয়ে চারদিকে ছড়িয়ে দেব, তাহলে ফেটে যাবে না। তারপর বেলে নেব। এভাবে সবগুলো বানিয়ে নেব, তারপর বেলে নেব। এভাবে বাটির মতন শেপ করে তার মধ্যে পুরগুলো ভরে নেব।
এবার মুখটা বন্ধ করে দেব। তারপরে এইভাবে করে স্প্রেড করে দেব চারদিকে। এভাবে দেখুন সবগুলোকে করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। হালকা হাতে বেলতে হবে। দেখুন আমি বেলেছি, একটুও বের হয়নি পুর। এভাবে আপনারা করে দেখবেন, একটুও পুর বের হবে না। এভাবে সবগুলো বেলে নেব। এবার দেখুন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি কচুরিগুলো ভাজার জন্য। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো ছেড়ে দেব। দেখুন কচুরিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে করে সবগুলো ভেজে নেব। দেখুন আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।